চাই আমি যেন সুস্থভাবে সেখানে কাজ করতে পারি, সর্বোচ্চ একটা কাজে যেন এখানে আর একটু বেশি করে আসতে পারি, সেই সময় পর্যন্ত যেন ওই এলাকায় আমি সুস্থ থাকি, ওই এলাকায় অনেক পানি স্বাভাবিকভাবে ওই এলাকার আবহাওয়ার অনেকটা পরিবর্তন যেটি জনস্বাস্থ্যের জন্য হুমকি, আমি যেন সেটিকে সহ্য করতে পারি, আমি যাতে সেটিকে ধারণ করতে পারি, আল্লাহ তার জন্য আমাকে সেই রক্ষার্থে আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমি এই কথা বলবো, আগামী 2 দিনের মধ্যে আমাদের সংগঠনের যে কেন্দ্রীয় অফিস, সেটি হলে সামনের যে রাস্তাটি যেটিকে পাইওনিয়ার রোড বলা হয়, এখানে নির্মাণ সমাজ সেন্টার, সেই সেন্টারের মুক্তের সাথ তথা 8 তলায় আমাদের অফিস। আমরা আমাদের অফিসের সামনে একটি ত্রাণ সংগ্রহ ও বিতরণ কেন্দ্র স্থাপন করব। আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা যার যার মতো করে ওখানে আমরা হাত বাড়াই, আপনাদের যদি আস্থা আসে, আপনারা যদি বিশ্বাস রাখতে পারেন, আপনাদের কাছে প্রয়োজনীয়তি আপনারা সূত্র করতে অন্তত 1 প্যাকেট বিস্কুট যদি আমাদের কাছে হস্তান্তর করেন, আমরা আমাদের যে মাঠ পর্যায়ে যে প্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে সেটি একটি বাচ্চা হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে যে কথাগুলি আমি বলছি সেই কথাগুলি যেন আগামী দিনে বাস্তবায়ন হয়। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি সামনে সকল সাংবাদিক ভাইরা আপনাদেরকে আন্তরিক সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সংস্থার সকল ইউপি সদস্যদের ডাকা হয়েছে এবং সেখানে আমি এসেছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ আমিও একজন চলমান ইউপি সদস্য। আসলে আমরা এই ক্লান্তি লগ্নে সর্বপ্রথম স্মরণ করছি আমাদের যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে বর্তমান বনভাসী এলাকায় যে সকল আহত নিহত হয়েছে তাদেরও স্মরণ করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মহাসচিব মোয়াজ্জেম ভাই উনি বলেছেন যে আমরা প্রত্যেকে সরকারিভাবে আমরা 3600 টাকা সম্মানী ভাতা পাই সকল ইউপি সদস্য। তো আমরা প্রায় 60,000 ইউপি সদস্য আছি সারা বাংলাদেশে। এই 60,000 ইউপি সদস্য আমরা প্রতি মাসে সরকারিভাবে 3600 টাকা সরকারি সম্মানী ভাতা পাই। তো আমরা সকলেই এই বনভাসী সহ এবং যারা ছাত্র আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নিহত হয়েছেন এবং আহত হয়ে হসপিটালে আছেন, সবাইকে আমাদের ইউপি সদস্যদের 1 মাসের সম্মানী ভাতা তাদের উপরে দেওয়ার জন্য আমাদের মহাপরিচালক তিনি ব্যক্ত করেছেন। সেই সাথে আমিও সহমত প্রদর্শন করছি যে আমরা যদি সকলে 1 মাসের সম্মানী ভাতা দিই তাহলে প্রায় 60 কোটি টাকার উপরে বরাদ্দ হয়। তো এই 60 কোটি টাকা আমরা এই ছাত্র আন্দোলনের আহত নিহত পরিবারসহ যারা বনভাসীদের যারা আহত নিহত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা হিসেবে আমাদের এই সম্মানী ভাতা 1 মাসের এটা তুলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গর্বিত মনে করি। আমার জন্ম এই দেশে, যে দেশে জন্ম হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই দেশের আমিও একজন সন্তান। তো আমরা বর্তমান সরকারের সাথে একসাথে একযোগে কাজ করে যাব, কারণ দেশকে উন্নয়নশীল গড়ে তুলতে হলে আমাদের যখন যে সরকার থাকবে সেই সরকারের পক্ষ থেকে আমাদের উন্নয়নমূলক কাজ করে যেতে হবে, মানুষকে সেবা করে যেতে হবে।